আমি এখন বসে আছি মুন্ডেশ্বরী গুফার সামনে। প্রথমে এন্ট্রিতে একটি বড় বট গাছ আছে, আর এই হচ্ছে সামনে মুন্ডেশ্বরী গুফা। এটা মেন গুফা, আর এর সাইডে একটা ছোট গুফা আছে, যেটা খুবই ছোট একটি রাস্তা, সরু রাস্তা দিয়ে ভেতরে যেতে হয়। আর এই গুফাটি একটু বড়, শিবলিঙ্গ আছে, আর একটি ব্রহ্মার মূর্তি আছে, আর একটি গণেশ ভগবান। এই তিনজনের পুজো এখানে নিত্য পুজো হয়। আমার ঠিক বাঁদিকে একটি ছোট গুফা আছে, যেটা দিয়ে ভেতর দিকে গেলেই কিছু বসার জায়গার মতো করা আছে পাথর কেটে। সাধারণত বলা হয় এই জায়গায় বুদ্ধিস্ট মঙ্কেরা শিক্ষা বিতরণ করত এবং তাদের ধর্ম নিয়ে আলোচনা করত। তো আমি এখন বসে আছি মুন্ডেশ্বরী গুফার মধ্যে, যেখানে মুন্ডেশ্বরী মহাদেব নামে একটা শিবলিঙ্গও আছে। আর আমি এখন গুফার একটা ডান সাইডে বসে আছি, আর ডান সাইডের দেওয়ালে যে সমস্ত মূর্তি খোদাই করা আছে, সমস্ত মূর্তি আজ থেকে প্রায় 15 থেকে 1600 সাল পুরনো মূর্তি। আর সময়ের সাথে সাথে অনেক মূর্তি ভেঙে গেছে, আর দিকে বেশি মূর্তি তো বোঝাই যায় না যে এই মূর্তিটা কিসের বা কী হিসাবে তৈরি করা হয়েছিল। কারো পা আছে, কারো বডি আছে। আর একটি দেওয়ালের অংশ, এটা দেখে মনে হয় নটরাজের মূর্তি। আর নিচের অংশটা পুরোপুরি ভেঙে গেছে, পায়ের অংশটা কোমর থেকে পা পর্যন্ত পুরোটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু ওপরটা দেখে কিছুটা অন্তত বোঝা যায়। এই সাইডে একটি ব্রহ্মাদেবের মূর্তি বোঝা যাচ্ছে, পাশেরগুলো বোঝা যাচ্ছে না কিসের মূর্তি। আশেপাশের সমস্ত মূর্তি দেখে যতটা মনে হয় এটি নটরাজের মূর্তি। এটি গর্ভগৃহ। এর বাঁ দিক দিয়ে একটু ভেতর দিকে চলে গেলেই আরেকটি ছোট গুফার অংশ দেখতে পাওয়া যায়। ভেতরটা দুর্ভেদ্য অন্ধকার। মুন্ডেশ্বরেরই একটি গুফা, ভেতরটা অনেকে অন্ধকার, তাও হালকা লাইটের মধ্যে কিছুটা দেখা যাচ্ছে। প্রপার ভিডিওতে আসছে না। সমস্ত দেব দেবীদের এখানে পাথর কেটে অনেক মূর্তি বানানো আছে, প্রায় ভগ্নপ্রায় অবস্থা। কারো নাক ভেঙে গেছে, কারো পা, কারো হাত নেই, কারো মুখটাই বোঝা যাচ্ছে না, কারো বডি স্ট্রাকচার বোঝা যাচ্ছে না। সময়ের সাথে সাথে তাও আমাদের ভারত সরকার, মহারাষ্ট্র সরকার অনেকটাই সংরক্ষণ করে রেখেছে। সামনের এই খালি অংশটা দেখে মনে হয় এখানে একটা বড় মূর্তি ছিল, যেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। আর নিচের যে ছোটো ছোটো স্ট্যাচু আছে, স্ট্যাচুদের ওপরে যেটা আছে একটা পদ্ম ফুলের স্ট্রাকচার হিসাবে বোঝা যাচ্ছে, অনেকটাই বোঝা যাচ্ছে যে এটা একটি পদ্ম ফুলের স্ট্রাকচার ছিল। সাধারণত এইসব পাথর কাটা গুফাগুলি বুদ্ধিস্ট মঙ্কেরা তৈরি করেছিল। এসব গুফাগুলি তারা মিশনারি হিসাবে ব্যবহার করত তাদের ধর্ম প্রচার এবং বৌদ্ধের বাণী নানান দিকে ছড়িয়ে দেওয়ার জন্য। তারপরে সময়ের সাথে সাথে নানান হাত বদল হয়, তারপর নানান জাতের মানুষের এখানে সমাবেশ হয়েছে, যেমন হিন্দু, পর্তুগিজ, ব্রিটিশ। 1739 খ্রিস্টাব্দে যখন মারাঠা সাম্রাজ্য এই গুফাটি দখল করে, তখন বহুকাল ধরেই এর আশেপাশ এবং এই গুফাটি জনশূন্য হয়েই এইভাবেই পড়ে থাকে। মুম্বাইয়ে এই ধরনের গুফা 5টি জায়গায় দেখতে পাওয়া যায়। এটির নাম যেমন মণ্ডপেশ্বর কেভ, আরও কয়েকটির নাম হচ্ছে যোগেশ্বরী কেভ, মহাকালী কেভ, এলিফ্যান্টা কেভ, কানারে কেভ। এর ভেতরে একটি বহু পুরনো শিবলিঙ্গ আছে, যেটা প্রথমে ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এই গাছগুলি সাধারণত আমি ওয়েস্ট বেঙ্গলে দেখেছি, মহারাষ্ট্রে কোনো দিন দেখিনি, এই প্রথমবার দেখলাম। এটিকে আঁশফল গাছ বলে। একটি কালো কালো জামের মতো ফল হয়। এই যে ফলটা আমি এইমাত্র পারলাম, এই ফলটা আগে ছোটোবেলায় খুব খেতাম,
এদিকেও অনেক গাছ আছে, এই গাছগুলি আষ্টে একটা গন্ধ ছাড়ে এই ফলগুলি থেকে, কিন্তু অনেক খেতাম, বেশ মিষ্টি। কিন্তু এই মহারাষ্ট্রে প্রথমবার দেখলাম। এটি গুফার রাইট সাইড দিয়ে ওপর দিকটা একটু প্রায় ভগ্নপ্রায় অবস্থা। যুগ পরিবর্তনের সাথে সাথে এদেরও জীর্ণদশা। দেখতেই পাচ্ছ সমস্তটাই ভেঙে পড়েছে। তাও আমাদের প্রত্নতাত্ত্বিক বিভাগ, যেটা ভারত সরকার, এটিকে অনেকটা সংরক্ষণ করে রেখেছে।